আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বলিভিয়াকে হারিয়ে সুপার সিক্সে আর্জেন্টিনা। সান্তোসে নেইমারের নতুন অভিষেক কবে? বেতন হবে কত? সৌদি আরবের 12,664 কোটি টাকার ঐতিহাসিক প্রস্তাব কি করলেন ভিনিসিউস? সংকটে থাকা গার্দিওলার প্রস্তাব ফিরিয়ে দিলেন সাবেক শীর্ষ সার্জিও বুস্কেটস। রিয়াল এখনো সেরা খেলা দেখায়নি, হুমকি আনচেলত্তির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বলিভিয়াকে হারিয়ে সুপার সিক্সে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে 6-0 গোলে উড়িয়ে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছিল আর্জেন্টিনা, কিন্তু পরের ম্যাচে কলম্বিয়ার কাছে পয়েন্ট হারায় আলবিসেলেস্তের জুনিয়ররা। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি তারা। বলিভিয়াকে হারিয়ে জয় ফিরিয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের মিসাইল দেলগাদো স্টেডিয়ামে বলিভিয়াকে 1-0 গোলে হারিয়েছে তারা। এই জয় সুপার সিক্সে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এদের ম্যাচের শুরু থেকে আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা, কিন্তু জয়সূচক একমাত্র গোলটি আসে নির্ধারিত সময় শেষ হওয়ার 4 মিনিট আগে। 86 মিনিটে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন রদ্রিগেজ। এই জয়ে বি গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা। 3 ম্যাচে 2 জয় ও 1 ড্রয়ে তাদের পয়েন্ট 7। গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ 1 ফেব্রুয়ারি। সান্তোসে নেইমারের নতুন অভিষেক কবে? বেতন হবে কত? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পত্রপত্রিকায়। নেইমার জুনিয়রের সঙ্গে চুক্তি বাতিল করেছে আল হিলাল। দুই পক্ষ সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিলের সিদ্ধান্তে পৌঁছেছে। আল হিলাল বিবৃতি দিয়ে জানিয়েছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল হয়েছে। ক্লাবটি নেইমারকে ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। সৌদি লীগ ছেড়ে নেইমার যাচ্ছেন ব্রাজিলের লিগে, খেলবেন শেষবার ক্লাব সান্তোসে। সংবাদ মাধ্যম আগে জানিয়েছে, সান্তোসে যোগ দেওয়ার বিষয়ে মৌখিকভাবে সম্মত হয়েছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। নতুন করে জানা গেছে, নেইমার তার মেডিকেল সম্পন্ন করতে ব্রাজিলে যাচ্ছেন। সান্তোসে বৃহস্পতিবার বা শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন করে ভক্তদের সঙ্গে তার পরিচয় করে দিতে পারে। সব পরিকল্পনা অনুযায়ী এগুলো 2 ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে দ্বিতীয় অভিষেক হতে পারে তার। নেইমার আল হিলাল থেকে সান্তোসে যোগ দিতে বিশাল অঙ্কের বেতন ছাড় দিচ্ছেন বলে খবর। আল হিলালে তিনি মৌসুমে 100 মিলিয়ন ইউরো বেতন পেতেন। সপ্তাহে তার বেতন ছিল প্রায় 1.5 মিলিয়ন ইউরো। সংবাদ মাধ্যম জানিয়েছে, সান্তোসে তাকে সপ্তাহে সর্বোচ্চ 50,000 ইউরো বেতন দেবে। বর্তমানে সান্তোসের ফুটবলাররা সপ্তাহে 25,000 ইউরোর মতো বেতন পান। ওই হিসাবে নেইমার দ্বিগুণ বেতন দিচ্ছেন। তারপরও তিনি তার বর্তমান বেতনের প্রায় 96.67% ছাড় দিয়ে সান্তোসে খেলতে সম্মত হয়েছেন। সংবাদ মাধ্যম নিউজ নাইটের মতে, সান্তোসের সঙ্গে দেন দরবার করে বেতন বাড়ানোর কোনো ইচ্ছে নেই নেইমার জুনিয়রের। গত মৌসুমে অবনমে চলে যাওয়া সান্তোসের সঙ্গে নেইমার প্রাথমিকভাবে মাত্র 6 মাসের চুক্তি করেছেন। থাকছে 1 বছর চুক্তি নবায়নের শর্ত। তবে 6 মাস পরে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। মেসি সুয়ারেজের সঙ্গে তার জুটি করার গুঞ্জন আছে, আবার মেসির প্রতিপক্ষ হয়ে যেতে পারেন নেইমার। গুঞ্জন আছে শিকাগো ফায়ার এফসি তাকে দলে নিতে আগ্রহী। নেইমার ব্রাজিলের হয়ে 2026 বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান। তার বয়স মাত্র 32। সংবাদ মাধ্যম দাবি করেছে, সান্তোসে খেলে ফর্মে ফিরতে চান নেইমার। মার্চে ফিরতে চান ব্রাজিলের জার্সিতে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের পরে মেজর লিগে খেলবেন নাকি বুট জোড়া তুলে রাখবেন, ওই সিদ্ধান্ত আপাতত তোলাই থাকছে। ভিনিসিউসকে সৌদি আরবের 12,664 কোটি টাকার ঐতিহাসিক প্রস্তাব। 2025 সালে গ্রীষ্মকালীন ট্রান্সফারে ফুটবল ইতিহাসে সবচেয়ে নাটকীয় ও চমকপ্রদ হতে চলেছে। এর মূল কারণ সৌদি আরবের একটি ঐতিহাসিক প্রস্তাব, যা সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে এবং ফুটবলের ভবিষ্যৎ প্রবাহ বদলে যেতে পারে। এই উত্তাল পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিউস জুনিয়র, যিনি আসন্ন মৌসুমে সৌদি ক্লাবগুলোর প্রধান আকর্ষণে আছেন। স্পেনের সংবাদ মাধ্যম মার্কা এবং এএস এর রিপোর্ট অনুসারে ভিনিসিউসকে 1.3 বিলিয়ন ইউরোতে প্রস্তাব দেওয়া হয়, যা আগের যে কোনো ট্রান্সফারকে ছাড়িয়ে গেছে। আর এই ব্রাজিলিয়ান ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়ের জায়গা দখল করে নেবেন। এই মেগা অফারটি মৌসুমের 20 কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিকে 5 বছরের জন্য কিনতে চায় সৌদি আরবের ক্লাব। শুধু কি তাই, দলবদলের ফি হিসেবে দিতে চায় 30 কোটি ইউরো। সব মিলিয়ে 130 কোটি ইউরোর প্রস্তাব। পারিশ্রমিকে 100 কোটি ইউরো, প্রায় 12,664
64 কোটি টাকা, দলবদলে ফি হিসেবে বাকি 30 কোটি। সৌদি আরবের কোন ক্লাব ভিনিকে কিনতে আগ্রহী সেটি অবশ্য জানানো হয়নি। রিয়ালে ভিনিসিয়াসের রিলিজ ক্লজ 100 কোটি ইউরো। এদিকে সাংবাদিকরা ভিনিসিয়াস অফার গ্রহণ করবে কিনা জানতে চাইলে রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা আছে, কিন্তু আমার মনে হয় ভিনি সুখী এবং এখানে থেকে রিয়ালের হয়ে ট্রফি জেতায় সে উৎসাহী হবে। সে গৌরবের পেছনে ছুটতে চায় বলে আমি মনে করি। চোট জর্জর স্কোয়াড নিয়ে চলতি মৌসুমে দারুণ বিপর্যয়ে পড়েছিলেন ম্যানচেস্টার সিটি। গত 4 আসরে ইতিহাস করে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা দলটি এবার সেরা 5 ঢুকতেই বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে। প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সর্বত্রই সিটির করুণ দশা। ফলে সংকট কাটাতে বার্সেলোনার সাবেক শীর্ষ সার্জিও বুস্কেটসকে নাকি চেয়েছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা। তবে স্প্যানিশ কিংবদন্তি মিডফিল্ডার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ফুটবল স্প্যানার ট্রিবিউনা সহ বেশ কয়েকটি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। তাদের দাবি, সিটির জরুরি অবস্থান বুস্কেটসকে সমাধান দেখিয়েছে গার্দিওলা, যার এক সময় বার্সেলোনায় জুটি বেঁধে সাফল্য এনে দিয়েছিলেন। কিন্তু এবার আর গুরুর আহ্বান সাড়া দেননি বুস্কেটস। বর্তমানে যিনি বার্সেলোনার সাবেক সতীর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও জর্দি আলভাদের সঙ্গে খেলছেন ইন্টার মায়ামিতে, সেখানে সময়টা উপভোগ করছেন সাবেক এই কাতালান তারকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে লড়াই করছে 36 দল। এই পর্বের খেলার শেষে সেরা 8 দল সরাসরি শেষ 16তে খেলবে। পরের 16 দল খেলবে প্লে অফে। নকআউট নীতিতে এই পর্বের খেলার শেষ আরো 8 দল মিলিত হবে শেষ 16তে। রিয়াল মাদ্রিদ এরই মধ্যে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। তখন তাদের লক্ষ্য সরাসরি শেষ 16তে যায়। আজ বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। শিডিউল অনুসারে ফরাসি লিগ 1 এর ক্লাব ব্রেস্ট এর মুখোমুখি হবে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমের শুরুটা ভালো করতে না পারলেও আনচেলত্তি জানালেন, রিয়াল এখনো তাদের সেরা খেলা দেখায়নি, সেরাটা দেখানোর দিকে এগিয়ে যাচ্ছে মাত্র। কেননা সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ 10 ম্যাচের 9টিতে জিতেছিল রিয়াল। আনচেলত্তি বলেন, আমি মনে করি দল উন্নত করছে, কিন্তু এখনো তাদের সেরা শো দেখাতে পারেনি। যদি আমরা সে পথে এগিয়ে যাচ্ছি, এই দল নিয়ে আমাদের যে ধারণা ও দৃষ্টিভঙ্গি তা সবার কাছে পরিষ্কার করে বলে আমি মনে করি। দলটি সামগ্রিকভাবে উন্নত করেছে, পাশাপাশি ব্যক্তিগতভাবেও উন্নত করেছে। কিলিয়ান এমবাপ্পের ক্ষেত্রেও সত্যি এবং রদ্রিগো, বেলিংহাম ও অন্যান্য সব খেলোয়াড়েরও ক্ষেত্রে প্রযোজ্য। সবাই খুব কঠোর পরিশ্রম করছে। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বলিভিয়াকে হারিয়ে সুপার 6-এ আর্জেন্টিনা। সান্তোসের এইবারের নতুন অভিষেক কবে? বেতন হবে কত? সৌদি আরবের 12,664 কোটি টাকার ঐতিহাসিক প্রস্তাব কি করলেন ভিনিসিয়াস? সংকটে থাকা গার্দিওলার প্রস্তাব ফিরিয়ে দিলেন সাবেক শীর্ষ সার্জিও বুস্কেটস। রিয়াল এখনো সেরা খেলা দেখায়নি, হুমকি আনচেলত্তির। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।